Welcome to our YouTube channel MICS Education. Subscribe our channel and click the notification button to get more updates. এখানে আপনারা WBCS, পিএসসি, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নম্বরগুলিতে। ধন্যবাদ। কোশ্চেন দেখো, এটা 2020-তে এসেছিল। ওকে, 2020-র কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো, যে বোঝাপড়া ইজ এন ইম্পর্টেন্ট বিকজ, কোন কারণের জন্য বোঝাপড়া ইম্পর্টেন্ট? চারটে অপশন দেওয়া আছে, কোনটা হবে বল। তোমাদের আমি পড়িয়েছিলাম, মনে করো যে এনসিয়েন্ট যখন প্রথমে প্রাচীন প্রস্তর যুগে এখানে পড়িয়েছিলাম, বোঝাকাকাই একটা জায়গা বলেছিলাম। কোনটা হবে অ্যান্সার বল, বলো বাকিরা। অপশন বি অপশন সি। অপশন সি। অপশন এ, বি, সি তিনটেই পেলাম। তিনটেই অ্যান্সার পেলাম, তাহলে অ্যান্সার কি হবে? সিগনিফিক্যান্ট ট্রেডিং সেন্টার বিটুইন সেন্ট্রাল এশিয়া এন্ড টিবেট। এখন একদমই নয়। অরিজিনাল টেক্সট অফ দ্য বেদাস ওয়াজ কম্পোজ দেয়ার। বোঝাকাকাই হচ্ছে প্যালিওলিথিক প্লাস হচ্ছে তোমার তিনটে লিথিকের যে মানে মানে স্টোন এজের সময়ের সাইট। তো অবশ্যই বোঝাকাকাই এখানে বেদার টেক্সট নিয়ে কখনোই বি হবে না। Inscription found here mention the name of the Vedic goddess and the goddess. আনসার সি হতে পারে, কারণ যেটা পরবর্তীকালে এই বোঝাকাকাই যে লিপিটা রয়েছে সেটা লেখা হয়েছে কিন্তু পরের সময়, কিন্তু এখানকার সিম্বল বহন করে, তোমাদের তিনটে এজের সিম্বল বহন করে। আমি মধ্যপ্রদেশের যে বলেছিলাম, মনে করো এইটা। তো এখান থেকে অ্যান্সার হবে সি, কারণ এখান থেকে আমরা সমস্ত ঋগ্বেদিক গডেস এবং গডেসের নাম পেয়ে থাকি। ওকে, এই জন্য অ্যান্সার সি হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Which among the following places has given the earliest evidence of the agriculture in the Indian subcontinent? বলো। মেহেরগড়। অপশন বি মেহেরগড়। দেখো, স্যার অপশন বি মেহেরগড় শুভ। দেখো তোমার হচ্ছে মেহেরগড় হবে। একদম প্রথমে বলেছিলাম যে মেহেরগড়ে প্রথম এগ্রিকালচারের এভিডেন্স পাওয়া গেছিল এবং সেই রেসপেক্টে প্রথম তুলা চাষের নিদর্শন আমরা কিন্তু মেহেরগড় থেকে পেয়ে থাকি। কটন টেক্সটাইল, ওকে, যেটা পরবর্তীকালে লোথালে এসে সেটাকে ডেভেলপ হয় এবং ম্যানচেস্টার হিসেবে তৈরি হয়। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন। Which among the following historians have made the book enlightened the wonder art? এটা হচ্ছে এল ব্যাসাম। এটা এ এল ব্যাসম হবে। একদম ভেরি গুড অ্যান্সার, এটা এ এল ব্যাসম হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সেটা মার্কিং রয়ে গেছে, যে হোয়াট ওয়ার দ্য টু অ্যাসেম্বলিজ ডিউরিং দ্য আর্লি বেদিক পিরিয়ড? সভা সমিতি। সভা সভা সমিতি। and সমিতি। রেডি। Okay, which of the following is a correct statement about the Indus Valley civilization? চারটে স্টেটমেন্ট রয়েছে, আমাদের কোনটা কারেক্ট স্টেটমেন্ট হবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের? বলো। অপশন সি একটা। সি অপশন সি। সি। অপশন সি। আচ্ছা, বাকিরা? সি হবে। আচ্ছা, এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কারেক্ট বলতে হরপ্পা মহেঞ্জোদারো ব্যাংক অফ দ্য রিভার ইরাবতী নয়, শুধু হরপ্পা ইরাবতী, কিন্তু মহেঞ্জোদারো ইন্দাস রিভার। চানহুদারো কালিবঙ্গন লোকেটেড উইদিন দ্য বাউন্ডারিজ অফ দ্য প্রেজেন্ট ইন দ্য রাজস্থান। এটা হচ্ছে দুটো কি রাজস্থানে রয়েছে? কালীবঙ্গালটা রাজস্থানে। কালীবঙ্গান আছে। চানহুদারো গুজরাটে স্যার মনে হয়। গুজরাটে। চানহুদারো বুঝলি। পাকিস্তানের হচ্ছে তোমার হচ্ছে বলো ওই রাউলপিন্ডি। চানহুদারো রাউলপিন্ডি। আচ্ছা, বোথ সুরকোটোডা এন্ড ধোলাভিরা প্রেজেন্ট ইন দ্য গুজরাটের রন অফ কচ্ছ। এটা ঠিক। আর লোথাল সাইড ব্যাংক অফ দ্য রিভার নর্মদা নয়, লোথাল কার পাশে অবস্থিত? সমুদ্র বন্দর ছিল গুজরাটের।
গুজরাটের সমুদ্র বন্দর ছিল কিন্তু নদী ছিল। নদী ছিল। ভোগাবর ভোগাবর ভোগাগড় নদী। লোথাল কোন নদীর তীরে? দেখো তোমাদের হচ্ছে যে লিখিয়েছিলাম ওখানে লেখা ছিল লোথাল। ভোগাবর লোথাল ছিল কোথায়? ভোগবা নদী, গালফ অফ খাম্বা, যেটা ভোগবা রিভার, সাবরমতী আর তোমার হচ্ছে ভোগবা রিভারের সঙ্গম স্থলে, যেটা কচ্ছ অফ রান, লোথাল সাইটটা 1955 সালে S.R. রাও যেটা আবিষ্কার করেছিল। এই জন্য অ্যান্সার সি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। WBCS প্রিলিমিনারি 2019-এ এসেছিল, হোয়ার ডিড গৌতম বুদ্ধা অ্যাটেন্ড নির্বাণা? কোথায় মুখ্য যে নির্বাণ লাভ করেছিল গৌতম বুদ্ধ, সেটা কোথায়? সারনাথ। সারনাথ সারনাথ। এনলাইটমেন্ট, নির্বাণ লাভ আর হচ্ছে ধর্মচক্র প্রবর্তন দুটো আলাদা। কুশীনগর কুশীনগর। মৃত্যু হয়েছে। এই দেখো সব গুলিয়ে গেছে, সব গুলিয়ে গেছে। বোধ গয়া বুদ্ধ গয়াতে হয়েছিল। বুদ্ধ গয়াতে, সব সব গুলিয়ে গেছে। জন্মিয়েছে আলাদা জায়গায়, ধর্ম মানে জ্ঞান লাভ করেছে এক জায়গায়, ধর্ম প্রচার করেছে এক জায়গায়, মারা গিয়েছে আরেক জায়গায়। প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা। জন্মগ্রহণ করেছিল কোথায় গৌতম বুদ্ধ? লুম্বিনীতে। লুম্বিনী। নেপালে স্যার কপিলাবস্তু। কপিলাবস্তু, লুম্বিনী। তারপর এনলাইটমেন্ট হলো বোধ গয়াতে, ধর্ম প্রচার সারনাথে, আর মারা সারনাথে। গেল কুশীনগরে। চারটে কুশীনগর। আলাদা আলাদা জায়গা, প্রত্যেকটার ইনসিডেন্ট রয়েছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা। এটা অ্যান্সার অবভিয়াসলি বোধ গয়া, বুদ্ধ গয়া বা বোধ গয়া। আর যদি বলতো যে কোথায় ধর্মচক্র প্রবর্তন বা হচ্ছে স্প্রেড দা হিজ রিলিজিয়ান ফার্স্ট টাইম, তাহলে সেটা অ্যান্সার হবে সারনাথ। ওকে, এনলাইটমেন্ট বা নির্বাণ লাভ হচ্ছে বোধ গয়া। আচ্ছা, হু রোড দা মৃচ্ছকটিকম? শূদ্রক। শূদ্রক। খুবই ফেমাস কোশ্চেন, প্রায় পরীক্ষায় আসে। শূদ্রকের লেখা মৃচ্ছকটিকম। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং সাকসিডেড সমুদ্রগুপ্ত অ্যাজ দ্য নেক্সট রুলার অফ দ্য গুপ্ত ডাইনেস্টি? চন্দ্রগুপ্ত দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সেকেন্ড চন্দ্রগুপ্ত, known popularly known as বিক্রমাদিত্য। ওকে, বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন তিনি। আচ্ছা, আরেকজন বিক্রমাদিত্য উপাধি কার ছিল? স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত ছিল। গুপ্ত রুলার ছিল স্কন্দগুপ্ত। আচ্ছা, the inscription of Ashoka and then the Brahmi script were dissipated by 1838. জেমস প্রিন্সেপ। জেমস জেমস প্রিন্সেপ। প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ, মানে কোশ্চেনটা বলছে অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেছিলেন? জেমস প্রিন্সেপ। The inscription of Ashoka and the Brahmi script were dissipated by 1838. James Prinsep. স্যার 37 তো স্যার। 37 হয়েছে ওটা। 37। দেখো দেখো, একদিনে কোনো কিছুই কমপ্লিট হয়? আর এটা সাল না স্যার, পরীক্ষায় সেটা হয় না। তাহলে সাল এগুলো পরীক্ষায় পড়ে না। এখানে বিভিন্ন জায়গায় কেউ সেটা স্টার্টিং ইয়ার নিবে, কেউ সেটাকে কিছুদিন পরে নেবে। তো এই সালগুলো নিয়ে তোমাদের মানে টেনশন করার কিছু নেই যে ভুল আছে ঠিক আছে, বা পরীক্ষা কখনো দেবে না যে কত সালে জেমস প্রিন্সেপ মানে পাঠোদ্ধার করেছিলেন। কোশ্চেন এরকম থাকবে যে অশোকের যে কলিঙ্গ যুদ্ধের সাল থাকবে, বৌদ্ধ সংগতির সাল থাকবে, হর্ষবর্ধনের মানে রাজ্য আরোহণ যবে হচ্ছে রাজ্যে রাজা হয়েছিলেন বা কবে মারা গেলেন সেরকম সাল থাকবে। এইরকম স্ক্রিপ্টের মানে স্ক্রিপ্ট আবিষ্কারের সাল এগুলো পরীক্ষায় থাকে না, এরকম তাতে এক্সাক্ট কোনো ডেট হয় না না। আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোইং প্লেসেস হ্যাভ গিভেন দ্য আর্লিয়েস্ট রিভিশন অফ দ্য এগ্রিকালচার অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? সেম কোয়েশ্চেন ঘুরে এসেছে 2020 পড়েছিল, 2019-এর কোয়েশ্চেন 20 আবার রিপিট হয়েছিল। ওকে, মেহেরগড়। আচ্ছা, এবার 2018 কোশ্চেন, হু ওয়াজ দ্য রাইটার অফ দ্য বুদ্ধ চরিত? খুব ফেমাস। অশ্বঘোষ। অশ্বঘোষ। অশ্ব ঘোষ হচ্ছে বুদ্ধ চরিতের রাইটার। আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোইং হরপ্পান সাইট ইজ নট লোকেটেড ইন গুজরাট? বানোয়ারি। বানোয়ালি। তাহলে এখানের মধ্যে গুজরাটে অবস্থিত নয়, বানওয়ালি। বানওয়ালি কোথায় অবস্থিত? হরিয়ানা। হরিয়ানার বানওয়ালি। আচ্ছা, হরিয়ানার আরেকটা সাইটের নাম বলতে পারবে বানওয়ালি বাদে? রাখিগাড়ি। রাখিগাড়ি। ওকে। রাখিগড়। Which kingdom of the modern Patna and Gaya district of Bihar
converted the modern Patna and Gaya district of the Bihar? মগধ 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 যেটা সবচেয়ে স্ট্রং বা শক্তিশালী মহাজন পদ ছিল, হর্ষঙ্ক বংশ থেকে শুরু করে তারপর শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং পরবর্তীকালে মগধে মানে মৌর্য বংশ থেকে শুরু করে সবাই রাজত্ব করেছিল। তো এই মগধটাই পরবর্তীকালে মডার্ন পাটনা এবং গয়া ডিস্ট্রিক্ট তৈরি হয়েছিল। সবচেয়ে শক্তিশালী মহাজন পদ ছিল। হু কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ চন্দ্রগুপ্ত মৌর্য? মেগাস্থেনিস মেগাস্থিনিসের লেখা বই? ইন্ডিকা মেগাস্থিনিসের লেখা বই ইন্ডিকা। ইন্ডিকা বই থেকে আমরা কোন শহর সম্পর্কে পাটলিপুত্র, জানতে স্যার। পারি? পাটলিপুত্র পাটলিপুত্র। ওকে, পাটলিপুত্র। আর এই মেগাস্থিনিস কার দূত ছিল? সেলুকাস সেলুকাসের দূত ছিল। ওকে, সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্ক ছিল কি ছিল না? স্যার সব কন্যার সাথে বিয়ে দিয়েছিল জামাই হেলেন জামাই ছিল জামাই ছিল। তাহলে সেলুকাসের হেলেনের কন্যা সাথে তার নাম ছিল হেলেনা। আচ্ছা, হেলেনা ডটার অফ সেলুকাস। যারা জানো না লিখে নিতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়ার ডিড গৌতম বুদ্ধা ডেলিভার্ড হিজ ফার্স্ট সেশন? সারনাথ এবার কোশ্চেন ডাউট ক্লিয়ার হয়েছে যে জিনিসটা বলেছিলাম। ওকে, ফার্স্ট সেশন যদি বলে মানে যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়, এটা হয়েছিল সারনাথে। ওকে, নেক্সট, হু ওয়াজ রেফার্ড অ্যাজ দ্য স্যান্ড্রোকোটাস ইন দ্য রাইটিং অফ গ্রিক? চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকটাস বলা হয়। গ্রিক স্ক্রিপ্টে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকটাস বলা হয়। ভেরি গুড। ওকে, নেক্সট হচ্ছে 150 কোশ্চেন, যেটা 100-150 নম্বর ছিল। হুইচ গুপ্ত রুলার রিপালসড হুন ইনভেনশন? হুন আক্রমণ প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত এই জন্য তাকে কি বলা হয়? ভারতের রক্ষাকারী রাজা ভারতের রক্ষাকারী রাজা। ভেরি গুড, ভারতের রক্ষাকারী। হু ওয়াজ দ্য অথর অফ বৃহৎ সংহিতা? চন্দ্রগুপ্ত 2 এর সময় লেখা বৃহৎ সংহিতা বইটির রাইটার কে? ব্রহ্মগুপ্ত ব্রহ্মগুপ্ত বরাহমিহির সরি স্যার বরাহমিহির এরকম ভুল করলে হবে? বরাহ মিহির। চন্দ্রগুপ্ত 2 এর কোর্টে ছিলেন বরাহ মিহির, তার লেখা বৃহৎ সংহিতা। ওকে, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস, এই ভুলগুলো খুব মাইনর। মানে এই যে কোশ্চেন গুলো দেখো WBCS এ স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন এসে থাকে, উল্টো পাল্টা কোশ্চেন কয়েকটা থাকে, খুব কম থাকে, কিন্তু জেনারেলি স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনই থাকে। করা যায়, ম্যাক্সিমাম অ্যান্সারই করা যায়। আচ্ছা, which historian is famous for his research of ancient Indian history? রামশরণ শর্মা। অমলেশ ত্রিপাঠী। রামচরণ শর্মা Ram Saram Sharma, secular historian Ram Saran Sharma. Very good. একদম। ওকে, WBCS prelims 2017 কোশ্চেন, which of the following Harappan sites located in Rajasthan? কালীবঙ্গান। ওকে, কালীবঙ্গান। কালীবঙ্গান কথার অর্থ কালো বলা। ওকে, আচ্ছা, কালীবঙ্গানটা কোন নদীর তীরে অবস্থিত মনে আছে? ঘরঘরা বা ঘাঘর রিভার। ওকে, কত সালে আবিষ্কার? 1953 1953 ছিল না 55 ছিল? 1953 রোপার ছিল। মনে করো স্বাধীনতার পরে আবিষ্কৃত প্রথম প্রত্নকেন্দ্র রোপার ছিল 1953। আর কালীবঙ্গান দেখবে 1955, 1955। ওকে, next question, the Mauryan ruler who used the name Priyadarshi in his official declaration? অশোকা। অশোকের 13তম শিলালিপিতে অশোক নিজেকে প্রিয়দর্শী বলেছেন। ওকে, প্রিয়দর্শী। ওকে, নেক্সট, হুইচ, এখানে একটা জিনিস দেখো, প্রথমবার এই মানে
পাহাড় মানে পাথরের মধ্যে রাজার কীর্তি লেখা, এটা কিন্তু প্রথম অশোকের সময় শুরু হয়েছিল। এর আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না। হুইচ মগধ রুলার নোন অ্যাজ সেনিয়া? সেনিকটা তো বলো। বিম্বিসার। বিম্বিসার মানে যেটাকে বিম্বিসার। শ্রেণিক বলা হয়, যেটা শ্রেণিক বিম্বিসার। সেটাকে ইংলিশে সেনিয়া বলা হয়। Okay? এটা বিম্বিসার। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। কুনিক। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। আর মহাবদ্য নন্দের উপাধি রাট। এক রাট ছিল, সেকেন্ড বিরাট। পরশুরাম ছিল, দ্বিতীয় পরশুরাম। ছিল, সর্বরাজচ্ছেত্র। সর্বরাজক্ষেত্রাও ছিল। আর চন্দ্রগুপ্ত মৌর্যের চন্দ্রকট। স্যান্ড্রোকাটাস। Next, the famous physician during the Buddhist time. During the Buddha's time. জীবক। জীবক। জীবক স্যার। এগুলো একটু তুলে দিই। The famous physician during Buddha's time was the জীবক। ওকে, জীবক হচ্ছে বিন্দুসারেরও সভা চিকিৎসক ছিল এবং গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন জীবক। ওকে, ভেরি গুড। আর হি ওয়াজ অলসো দ্য ভেরি ফন্ড বা ফলোয়ার অফ দ্য বুদ্ধিজম। গৌতম বুদ্ধের শিষ্যও ছিলেন জীবক। আচ্ছা, দ্য অথর অফ কাদম্বরী। বাণভট্ট। ভট্ট। কোর্ট পোয়েট অফ হর্ষবর্ধন। হর্ষবর্ধন। ভেরি গুড। কোর্ট পোয়েট অফ হর্ষবর্ধন। ভেরি গুড। আচ্ছা, হর্ষচরিত তার লেখা, ভট্টের লেখার একটা বই হচ্ছে হর্ষচরিত লেখা আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দ্য চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রিজিয়ন অফ হর্ষবর্ধন। হর্ষবর্ধন। হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়ে। আচ্ছা, অপশনে হিউয়েন সাং এসেছিলেন কার সময়ে বলে একটা কোশ্চেন দিল। এবার অপশনে হর্ষবর্ধন নেই, এখানে অপশনে হর্ষবর্ধন নেই, অ্যান্সার কি করবে? প্রথম মহেন্দ্র বর্মন চালুক্য একদম। পুলকেশী। দ্বিতীয় পুলকেশী, প্রথম মহেন্দ্র বর্মন। বললে দুটো ইয়া হবে, কারণ একজন যদি আসে সে একজন রাজার কোর্টে তো যাবে না, তো অপশনের মধ্যে দ্বিতীয় পুলকেশী হবে আর প্রথম মহেন্দ্র বর্মনও হবে। ওকে, নেক্সট, হুইচ প্রিলিমিনারি, আচ্ছা এবার 2016 প্রিলিমিনারি কোশ্চেন, হু কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি? ক্যানিংহাম। আলেকজান্ডার ক্যানিংহাম। আলেকজান্ডার ক্যানিংহাম। ভেরি গুড। আলেকজান্ডার, কি বলছো? ওকে, আলেকজান্ডার ক্যানিংহাম, অপশন এ, ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি বলা হয়। আচ্ছা, দ্য ডিক্লাইন অফ দ্য নন্দস ইন দ্য হ্যান্ডস অফ দ্য কৌটিল্য অ্যান্ড দ্য চন্দ্রগুপ্ত মৌর্য হ্যাজ বিন vividly portrayed in the Sanskrit play মৃচ্ছকটিকম। মুদ্রা রাক্ষস। বিশাখ দত্তের লেখা বিখ্যাত বই মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস, যেটা বিশাখ দত্তটা লিখে দিয়েছে, না লিখলে ভালো হতো, অপশন এখানে এক্সামে দিয়ে দিয়েছিল, না দিলে এটা ভালো হতো। মৃচ্ছকটিকম ভুল করতে মুদ্রা রাক্ষস অ্যান্সার হবে। মুদ্রা রাক্ষসে, আচ্ছা মুদ্রা রাক্ষস কেন নাম দিয়েছে কেউ একটু ছোট করে এক্সপ্লেন করতে পারবে দু লাইনে? ভাই মুদ্রা রাক্ষস নাম দিয়েছে বিশাখ দত্ত? এনিবডি, কোনো আইডিয়া কারো? ভাই মুদ্রা রাক্ষস, রাক্ষস কে ছিল বলতে পারবে? মুদ্রা রাক্ষস মানে চরিত্রের দোষ বোঝাচ্ছে তার। চরিত্রের দোষ বোঝাচ্ছে, কিন্তু রাক্ষস বলে একজন সেই সময় ছিল, সে কে ছিল? হয়তো কেউ যদি, ধননন্দের চরিত্রের দোষ এখানে বোঝানো না হয়েছে। না না, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়, না সেনাপতিও নয়, সেনাপতি নয়, কাছাকাছি যাচ্ছে। ধননন্দের ছিল পুরোহিত যাকে বলে, যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের পুরোহিত মন্ত্রী ছিল কৌটিল্য, সেরকম ধননন্দের পুরোহিত মন্ত্রীর নাম ছিল রাক্ষস। ঠিক আছে, সেখান থেকেই মুদ্রা রাক্ষস নামটা এসেছে। এবার এটা টোটালি যে ধননন্দের চরিত্রের দোষ সে তো অবশ্যই রয়েছে, কিন্তু সেটার জন্য এটা বলেনি,
এটা জেনারেলি মানে রাইভালরিটা ছিল কৌটিল্যের সাথে ওই রাক্ষসের, মানে রাক্ষস যে যে পোয়েট ছিল, যে সভাকবি ছিল তোমার ধননন্দের, তাকে চন্দ্রগুপ্ত মৌর্যকে অপমান করেছিল রাক্ষস, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ধননন্দ। এই জন্য কৌটিল্যকে অপমান করেছিল। এই জন্য কৌটিল্য তার মানে অপমান নেওয়ার জন্য চন্দ্রগুপ্ত মৌর্যকে তৈরি করেছিল। ওকে, ওখান থেকেই নামটা এসেছে মুদ্রা রাক্ষস। আচ্ছা, দ্য মোস্ট ফেমাস ইন্দো গ্রিক রুলার অফ ইন্ডিয়া ওয়াজ মিনান্দার। 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 মিনান্দার, ভেরি গুড, পড়া হয়েছিল যারা ক্লাস করেছিলেন, মিনান্দার। রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য হরপ্পান সাইট অফ লোথাল। লোথাল। অবভিয়াসলি লোথাল। লোথাল না থাকলে রংপুর। রংপুর। লোথাল আর রংপুর মধ্যে অপশন। আচ্ছা, অপশনে দিল লোথালও রয়েছে, রংপুরও রয়েছে, অ্যান্সার কি করবে? অপশন লোথাল স্যার। এরকম পাবে, লোথাল। অপশন এরকম পাবে, অপশন লোথাল করবে। কেউ ভুল হয়ে গেছে স্যার দুটোই তো হবে, দুটোই মেরে দিয়ে এ সি দুটোই মেরে দিয়ে চলে আসবো, কেউ এরকম করবে না। কারণ একটা প্রেফারেন্সের ব্যাপার কম্পিটিটিভে কিন্তু প্রায়ই আসবে। দুটো অ্যান্সারই ঠিক হবে, কিন্তু তার মধ্যে প্রেফারেন্সের ব্যাপারও থাকে। আমি বলেছিলাম যে বৃহৎ শস্যাগার আর বৃহৎ স্নানাগারের কোশ্চেন এলে দুটোই অ্যান্সার হবে হরপ্পা মহেঞ্জোদারো, কিন্তু শস্যাগার কোশ্চেন এলে হরপ্পা ফার্স্ট প্রেফারেন্সে যাবে, আর স্নানাগার কোশ্চেন এলে মহেঞ্জোদারো প্রেফারেন্সে যাবে। ওকে, তাই জন্য কম্পিটিটিভে ওয়ান লাইনার কখনো ঠিকঠাক ভাবে ওয়ান লাইনার হয় না, কম্পিটিটিভ ডিপেন্ড করতে হয় এমসিকিউ এর ওপর। ওকে, দ্য উপনিষদ ওয়াজ কম্পাইলড অ্যারাউন্ড, কবে লেখা হয়েছিল উপনিষদ? বলো, একটু আইডিয়া করে বলো, হয়ে যাবে, বলা উচিত। 800 বিসি। 800 বিসি। আচ্ছা, কোন কোন সেন্সে বলছো আমাকে একটু জাস্ট বলো, কোনো অসুবিধা নেই, বলো কেন 800 বলছো? এটা বেদের পরবর্তী মানে বেদের রচনা হওয়ার পরবর্তীতেই বললাম, এটা বেদের শেষ পরবর্তী, বেদের একদম শেষ পার্টে রয়েছে, তাই তো? পার্টে আছে। তার মানে হ্যাঁ, বৈদিক লিটারেচারের একদম শেষ সময় হবে। বৈদিক লিটারেচারের টাইম পিরিয়ডটা কত বলেছিলাম? 2000 থেকে 1000, 1000 থেকে 600। 1000 থেকে 600। তার মানে উপনিষদ কখন হতে 600 পারে? BC, 600 600 BC। বিসি। ঠিক আছে, তাহলে দেখো এই কোশ্চেন গুলো করা যায়, শুধু একটু মাথায় আইডিয়াটা দরকার যে কখন এটা লেখা হয়েছে সেই রিলেটেড। ওকে, আর উপনিষদ গুলা মেনলি মানে এগুলো যেহেতু ফিলোসফিক্যাল থট, এগুলো একদম শেষ টাইমে লেখা হয়েছিল, বৈদিক লিটারেচারের একদম লাস্ট পোর্শনে। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য বুদ্ধিজম দ্য কজেস অফ অল সরো ইজ, মানে যে দুঃখের কারণ কর্ম। কি? তৃষ্ণা। তৃষ্ণা। কর্ম। কর্ম কখনোই নয়, কর্ম করলে আমাদের হচ্ছে দুঃখ দূর হবে, মুখ্য লাভ। এটা একমাত্র তৃষ্ণা। ঠিক আছে, এটা কাম ক্রোধ কর্ম কর্ম কখনোই হবে না, মায়া নয়, তৃষ্ণাটা বলেছে, দেখবে নোটসে এটা লেখা আছে। ওকে, তৃষ্ণা। ওকে, এবার প্রিলিমিনারি 2015 কোশ্চেন, দ্য অথর অফ দ্য কাদম্বরী ওয়াজ বাণভট্ট। 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 একদম। এবার কিছু কোশ্চেন দেখো এমন থাকে ফ্ল্যাট কোশ্চেন, রিপিটও থাকে কিছু কোশ্চেন ডব্লিউবিসিএস এ, কিছু কোশ্চেন পুরো ফ্ল্যাট কোশ্চেন থাকে। হু ওয়াজ দ্য এনসিয়েন্ট অথর অফ এনসিয়েন্ট পোর্ট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ধোলাবাড়ি। লোথাল স্যার। লোথাল। লোথাল আরে স্যার বাবা, গুজরাটের। কে কে ধোলাভিরা বলছো? এগুলো ক্যান্সার হচ্ছে? পোর্ট যখন পোর্ট বলবে একমাত্র লোথাল, আর কোনো পোর্ট নয়, অনলি লোথাল। ওকে, ডকইয়ার্ড পোর্ট যা বলবে অবভিয়াসলি লোথাল হবে। ধোলাভিরা কেন হবে? ধোলাভিরা স্ট্রিম ছিল, মানে যেটা জলাধার ছিল, কিন্তু পোর্ট বললে অবশ্যই লোথাল হবে। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট দ্য বুদ্ধিস্ট জিওলজিক্যাল টেক্সট? বলো। অপশন ডি। হিস্ট্রি অফ ডি শ্রীলঙ্কা। অপশন ডি। ডি। ডি আচ্ছা স্যার, ডি। আচ্ছা, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, এগুলো অবশ্যই বুদ্ধিস্টের হচ্ছে তোমার মানে ধর্মগ্রন্থ। কিন্তু দীপবংশম কি ছিল? দীপবংশ মহাবংশম দীপবংশ মহাবংশ। হ্যাঁ, কি ছিল? সিংহলীয় ইতিবৃত্ত। সিংহলীয় ইতিবৃত্ত। মানে ওখানে কে লিখেছিল বা কাদের দ্বারা এই লেখাটা হয়েছিল?
আমার জানা নেই। জেনারেলি অশোকের ছেলে আর মেয়ে সঙ্ঘমিত্রা আর হচ্ছে মহেন্দ্র, ওরা সিংহলে যে গিয়েছিল, সেখানে গিয়ে এই দুটা বই মেনলি লিখেছিল। লিখেছিল বলতে কি, রাইটার রাইটার সেন্সে নয়, রাইটার এখানে এক্সাক্ট যে রাইটার সেটা কোথাও মেনশন নেই, কিন্তু ওখান থেকে আমরা শ্রীলঙ্কার হিস্ট্রি জানতে পারি যে অশোক তার ছেলে আর মেয়ে, ছেলে মহেন্দ্র আর কন্যা সঙ্ঘমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। সে বৌদ্ধ ধর্ম প্রচার করার সেই ঘটনাগুলো দীপবংশ মহাবংশতে লেখা রয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, 2014 এ which ruler was contemporary of both বুদ্ধ and মহাবীর? বিম্বিসার বিম্বিসার বিম্বিসার। আর কোন রাজার সময় দুজনে মারা গেছিল? ডায়েট বোথ অজাতশত্রু। অজশত্রু অজাতশত্রু, বিম্বিসারের পুত্র অজাতশত্রুর সময় দুজন মারা গেছিল। আর কন্টেম্পোরারি বললে অবশ্যই বিম্বিসার। আচ্ছা, অপশনে বিম্বিসার দিল না, তখন অ্যান্সার কি করবে? অপশন বিম্বিসার, তখন অজাতশত্রু অজাতশত্রু অ্যান্সার করবে। কিন্তু যদি অপশনে অজাতশত্রু বিম্বিসার থাকে তাহলে বিম্বিসার হবে। তার মানে বারবার আমি বলছি কম্পিটিটিভে, স্যার এই জায়গায় এই অ্যান্সার আছে, ওই জায়গায় ওই অ্যান্সার আছে, দেখবে কোশ্চেনে কি জানতে চাইছি এবং অপশনের উপর কিন্তু বারবার ডিপেন্ড করে। কম্পিটিটিভ করতে গেলে অপশনটা কিন্তু খুব জরুরি। ওকে, বুঝতে শিখো এগুলো। আচ্ছা, স্যার, হুইচ, হ্যাঁ বলো। প্রসেনজিৎও কি হতে পারে ওই কোশল রাজ্যে ছিল? প্রসেনজিৎ হবে, কন্টেম্পোরারি হবে, একদম হবে। কোশলরাজ প্রসেনজিৎ, অবন্তীরাজ প্রদ্যোৎ, এরাও হবে, কোনো অসুবিধা নেই। যারা কন্টেম্পোরারি কিং ছিল একদম হবে। প্রত্যেক মহাজন পদের যদি আরো কিং যারা যারা সেই সময় ছিল তাদেরকে মেনশন করবে, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, হুইচ ওয়াজ দ্য মেজর পোর্ট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? লোথাল লোথাল কোথাল? পোর্ট দেওয়া মানে চোখ বন্ধ করে লোথাল। ওকে, পোর্ট মানে চোখ বন্ধ করে লোথাল। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ সাকসিডেড বাই? ধন বিন্দুসার। অবভিয়াসলি সাকসিডেড বাই মানে তার চন্দ্রগুপ্ত মৌর্যের পরে তার ছেলে সিংহাসনে বসেছিল, অবশ্যই বিন্দুসার। এটা তো সাকসিডেড বাই মানে কি, যে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে সরিয়ে এসেছিল সেটা নয়, চন্দ্রগুপ্ত কোশ্চেনটা মৌর্যের স্যার বুঝতে পরে পারেন। পরে কে সিংহাসনে বসেছিল। সাকসিডেড বাই চন্দ্রগুপ্ত মৌর্যকে সরিয়ে সিংহাসনে কে বসেছিল, ওয়াজ সাকসিডেড বাই বিন্দুসার। তাহলে ইংলিশ এমসিকিউ গুলো তো বুঝতে হবে একটু, এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন, এইরকম টাইপের ল্যাঙ্গুয়েজেই পরীক্ষায় কোশ্চেন থাকে। ওকে, টোটালি বাংলা তো সবসময় পাবে না। ওকে, হোয়াট ওয়াজ দ্য পলিসি অফ দ্য সমুদ্রগুপ্ত ইন সাউথ? মনে পড়ে, বলো। ধর্ম বিজয়। ধর্মবিজয়। ধর্ম বিজয়। আচ্ছা, নর্থ বললে? রাজ্য গ্রহ পরিণতি। হুম হুম হুম, এক ঠান্ডা করে, গ্রহণ পরিমোক্ষ নীতি আর ধর্ম বিজয় একই জিনিস। কি হবে সমুদ্রগুপ্তের নর্থ পোর্শনের? একটাই টার্ম। বৈবাহিক সম্পর্ক। একদম নয়, বৈবাহিক সম্পর্কের মধ্যে এটা পড়ে না, ওইভাবে পড়ে না। কি হবে? দুটো ছিল। ওকে, খাতায় লিখে রাখবে। কনকোয়েস্ট। একদম নো, একদম দেখো, এক সেকেন্ড বলছি, দেখো। বোঝা গেল, টেক্সট আসছে না কেন এটা? ওকে, দেখো এখানে লিখতে, ওকে, এখানে এর সময় লিখে রাখো যে নর্থ নর্থ ইস্টের ক্ষেত্রে তার পলিসি ছিল দিগ্বিজয়। ওকে, দিগ্বিজয়। দিগ্বিজয় বলতে নর্থ ইস্ট পোর্শনে তার ছিল দিগ্বিজয়। দিগ্বিজয় মানে কি, একদম জয় করবে, জয় করে সেই রাজ্যকে নিজের সাম্রাজ্যভুক্ত করবে। ওকে, আর সাউদার্ন পোর্শনের জন্য তার ছিল গ্রহণ ও পরিমোক্ষ
ওকে, ধর্ম বিজয় বা হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো নর্থ পোর্শনের এটা ছিল দিগ্বিজয় নীতি আর সাউথ পোর্শনে ছিল ধর্ম বিজয় নীতি। দিগ্বিজয় নীতির মাধ্যমে রাজাকে ডাইরেক্ট পরাজিত করে তার রাজ্যকে নিজের সাম্রাজ্যভুক্ত করা ছিল নর্থ পোর্শনের মানে উত্তর ভারতের ক্ষেত্রে তার রাজ্য জয়ের নীতি। আর সাউদার্ন পোর্শনের ক্ষেত্রে ছিল ধর্ম বিজয় নীতি, যেটা গ্রহণ ও পরিমোক্ষ নীতি। সেটা কি ছিল, সে রাজাকে পরাজিত করে কর দেবে এই প্রতিশ্রুতি নিয়ে তাকে তার রাজ্য পুনরায় ফিরিয়ে দেওয়া। এটা ছিল গ্রহণ ও পরিমোক্ষ নীতি। এটা কেন করেছিল সমুদ্রগুপ্ত? কারণ নর্থ পোর্শনে তার নিজস্ব হোল্ড ছিল, কিন্তু এত দূর থেকে পাটলিপুত্র থেকে মানে সাউথ ইন্ডিয়াতে রাজত্ব করা তার পক্ষে সম্ভব ছিল না। এই জন্য সাউথ ইন্ডিয়ান থেকে ট্যাক্স কালেকশন করাটাই ছিল এর মূল উদ্দেশ্য, যেটা পরবর্তীকালে আমরা আলাউদ্দিন খলজির সময়ও দেখবো, মোহাম্মদ বিন তুগলকের সময় দেখবো। বেশিরভাগ পোর্শন কিন্তু এভাবেই হতো, ডাইরেক্ট রুল করতো না, সেই জায়গাগুলো থেকে ট্যাক্স কালেক্ট করতো। ওকে, আচ্ছা। দ্য ওল্ডেস্ট বেদা ইজ, সবচেয়ে পুরনো বেদ কোনটি? ঋগ্বেদ। 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 সবচেয়ে পুরনো বেদ হচ্ছে এনসিয়েন্ট বেদ বা এনসিয়েন্ট বুক যদিও বলা হয়, তাহলে বলা হবে ঋগ্বেদ। ওকে, শশাঙ্ক বিলংস টু কোন ডাইনেস্টি? গৌড় ডাইনেস্টি। অপশন সি। গৌড়। দেখো দেখো সি ঠান্ডা একটা। হয়ে, অপশন সি হবে গৌড় ডাইনেস্টি। পাল কিন্তু নয়, কেউ ভুল করে বাংলার রাজা ছিল বলে শশাঙ্ককে পাল দিয়ে দেবে, পাল কিন্তু নয়, পাল কিন্তু অনেক পরে। গৌড়ের সম্রাট ছিল, এই জন্য গৌড় ডাইনেস্টি। কেন অপশন দেখেছো? এইভাবে ক্লিয়ার ভাবে করতে হবে। আচ্ছা, আলেকজান্ডার ফট এগেইনস্ট দ্য পোরস মানে পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল? ছিলাম নদীতে। ঝিলাম নদীর তীরে। যুদ্ধটার নাম কি ছিল? ব্যাটেল অফ যুদ্ধ। হিদাসপিস, ব্যাটেল অফ হিদাসপিস। ওকে, ব্যাটেল অফ হিদাসপিস। আচ্ছা, নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য অথর অফ দ্য ইন্ডিকা? মেগাস্থিনিস। যে ইন্ডিকা বই থেকে আমরা কোন নগর সম্পর্কে জানতে পারি? পাটলিপুত্র। পাটলিপুত্র, অলরেডি বলেছি। আচ্ছা, তক্ষশিলা ওয়াজ দ্য ফেমাস সাইট অফ? ভালো, খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। কোন আর্ট? ভালো করে দেখো, আর্লি বেদিক এজ, মৌর্যান এজ, গান্ধার আর্ট, গুপ্তা আর্ট, মৌর্যান আর্ট। তক্ষশিলা, গান্ধার আর্ট। তক্ষশিলা কিন্তু গান্ধারা আর্ট থেকেই। ওকে, খুব ফেমাস কোশ্চেন, কিন্তু পরীক্ষায় প্রচুর ভুল হয়, প্রচুর ভুল করে প্রত্যেকে। ওকে, 2013 দ্য গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড ইন? মহেঞ্জোদারো। অপশনে মহেঞ্জোদারো না থাকলে হরপ্পা। হরপ্পা। ওকে, হু কম্পোস্ট আইহোল প্রশস্তি? রবি কীর্তি। রবি কীর্তি। হায় হায়, কে বলছে হরিসেন গো? গন্ডগোল করে দিবে। সভাকবি অফ? চলো, দ্বিতীয় পুলকেশী। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। রুলার অফ চালুক্যরাজ সেকেন্ড পুলকেশী। আচ্ছা, এই আইহোল প্রশস্তি থেকে আমরা কি জানতে পারি? হর্ষবর্ধনের সাথে যুদ্ধ হয়েছিল দ্বিতীয় পুলকেশী। যুদ্ধ জানতে পারি। ভেরি গুড, সেকেন্ড পুলকেশী। নেক্সট, বুদ্ধ ওয়াজ বর্ন ইন? 563 BC। আচ্ছা, এগুলো নিচে নেওয়া উচিত। আচ্ছা, দ্য ফার্স্ট পার্মানেন্ট হোম অফ দ্য আরিয়ান ইন ইন্ডিয়া ওয়াজ? সিন্ধু। First permanent home of the Aryan in India was? ভালো ভালো, স্যার। খুব ভালো কোশ্চেন। এগুলো ভুল ভুল করার জন্য প্রচুর প্রচুর ভালো।
প্রচুর ভালো জায়গা, প্রচুর ভালো কোশ্চেন। পাঞ্জাব হবে? বলো পাঞ্জাব হবে না সিন্ধ হবে? বাকি দুটো ছেড়ে দিলাম, ঠিক আছে, বাকি দুটো আমি ছেড়েই দিলাম। বলো। আর যদি আচ্ছা সিন্ধু হবে, অপশন সি সিন্ধু সিন্ধু স্যার। না, অপশন পাঞ্জাব হবে। কারণ যদি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে হয় সেটা সিন্ধকে বেস করে মেনলি হয়েছিল, কিন্তু আর্যদের যে পাঞ্জাব সেটা কিন্তু পাঞ্জাবের সপ্ত সিন্ধু অঞ্চল থেকে ওরা কিন্তু সিন্ধু নদীটা পেরিয়ে এসেছিল। এই জন্য পাঞ্জাবটা ওদের মেন প্রভিন্স। আমি তোমাদের ইংলিশ ভার্সনের ক্লাসটা করাবো, সেখানে আমি তোমাদের ম্যাপ দেখাবো যে কোন রিজিয়নে আর্লি বেদিক এজের লোকেরা থাকতো আর কোন রিজিয়নে ল্যাটার বেদিক এজের লোকেরা থাকতো। আমি দুটো ম্যাপ দেখাবো, ম্যাপ দেখিয়ে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। ফার্স্ট পার্মানেন্ট হোম কিন্তু আর্যদের পাঞ্জাব হবে, সিন্ধ হবে না। ওকে, ভালো করে মাথায় রাখবে এটা। এই জন্য এই কোশ্চেন গুলো কিন্তু ভুল হবে, ভুল হওয়ার জন্যই এই কোশ্চেন গুলো দেওয়া রয়েছে। হু ওয়াজ দ্য ফলোইং put a stiff resistance against Alexander in the battle of Hydaspes? পুরুষ। পুরুষ পুরু। হবে, অপশন পুরুষ সি বা পরশ, পুরুষ। আচ্ছা, in his inscription Ashoka himself called himself প্রিয়দর্শী। 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 প্রিয়দর্শী, তাই তো? সবাই ভুল। দেবনাম প্রিয়দর্শী। দেবনাম প্রিয়দর্শী, প্রিয়দর্শী নয়। প্রিয়দর্শী কোন এডিক্টে বলা ছিল? প্রিয়দর্শী, রিয়া ক্লাসে আছো? লিখিয়ে দিয়েছিলাম আগের দিন ক্লাসে, তোমাদের মরিয়ান ক্লাসে। প্রিয়দর্শী কোন এডিক্ট, কোথায় প্রিয়দর্শী? স্ক্রিপ্ট গুলো লেখানো হয়েছে। এই হোক, সব ভুলে গেছো, আবার একবার বলো। ফোর্থ হবে কি? ফোর্থ হবে। প্রিয়দর্শী, অশোক নিজেকে ফোর্থ ইনস্ক্রিপশনে নিজেকে প্রিয়দর্শী বলেছে। লিখে দিয়েছি, যাদের লেখানো এখনো হয়নি, যাদের এখনো ক্লাস হয়নি তাদেরকে এগুলো সব লেখাবো। আর এডিক্ট গুলো সব লেখানো থাকবে এখানে, কোন এডিক্ট থেকে কি জানা যায়, কতগুলো মেজর এডিক্ট, মাইনর এডিক্ট, কোথায় পাওয়া গেছে, আমি এগুলো লেখাবো। লাস্ট কোশ্চেন এদের, হুইচ গুপ্ত রুলার নোন অ্যাজ বিক্রমাদিত্য? দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভেরি গুড। ওকে, এবার WBCS 2012। আচ্ছা, হু কম্পোজ দ্য এলাহাবাদ প্রশস্তি অফ সমুদ্রগুপ্ত? হরি সেন। হরি সেন। হরি সেন, ভেরি গুড। হরি সেনের এলাহাবাদ প্রশস্তি, ভেরি গুড। সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন। ইন দ্য এনসিয়েন্ট টেক্সট ইউ উইল ফাইন্ড দ্য আর্লিয়েস্ট রিফ্রেশমেন্ট অফ বর্ণ সিস্টেম, পুরুষ পুরুষ সুক্তম, কোথায় ট্রেস পাওয়া যায়? ঋগ্বেদ ঋগ্বেদ। কত মন্ডল? দশম মন্ডল প্রথম মন্ডল, 10th মন্ডল, পুরুষ সুক্ত। ওকে, হুইচ অ্যামং দ্য গুপ্ত রুলার নোন অ্যাজ লিচ্ছবি দৌহিত্র? অপশন ছাড়া বলো তো। সমুদ্রগুপ্ত। 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 কি হবে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। কেন বলা হতো, কেন বলা হতো? মা তার লিচ্ছবি মাতা ছিল কুমার লিচ্ছবি দেবী ছিল। বংশের কন্যা। মাতা ছিল লিচ্ছবি বংশের কন্যা, ভেরি গুড। এই জন্য তাকে বলা হতো চেল্লেনা। ভেরি গুড, ভেরি গুড, নামটা মনে আছে, বাহ। চেল্লেনা তার মাতা ছিল, লিচ্ছবি দৌহিত্র বলা হতো, ভেরি গুড। The first metal discovered by man was কপার। কপার। obviously copper, স্যার obviously ছেলে না copper। তো সে মেয়ের ছিল স্যার, হ্যাঁ, ছেলে না তো সে বিম্বিসারের স্ত্রী ছিল। বিম্বিসার হচ্ছে চেল্লেনা, তাহলে এর নাম হলো কুমারা দেবী। সরি, কুমার দেবী বললাম আমি। ভুল ভুল বলে, তাহলে এটা হচ্ছে, সরি ভুল বললাম, সমুদ্রগুপ্তের মায়ের নাম ছিল কুমারা দেবী। ওই জন্য চন্দ্রগুপ্তের যে কয়েন গুলো পাওয়া যায়, কুমারা দেবী আর্টের উপর কয়েন পাওয়া যায়। চেল্লেনাটা, হ্যাঁ একদম ঠিক বলেছো, চেল্লেনাটা তোমার ছিল তো বিম্বিসারের, সরি বিম্বিসারের স্ত্রী ছিল, লিচ্ছবিদের সঙ্গে বিয়ে করেছিল, ঠিক। আচ্ছা, দ্য মেন বুদ্ধিস্ট রিলিজিয়ান টেক্সট আর রিটেন ইন? পালি। পালি। পালি ভাষা। অবভিয়াসলি পালি ভাষা, পালি ল্যাঙ্গুয়েজ। আলেকজান্ডার স্টেড ইন্ডিয়া কতদিনের জন্য আলেকজান্ডার ছিল?
24 মাস 19 মাস 19 মাস 19 19 মাস সৌম্যজিৎ, তোমার কান ধরে উঠবুস করাবো তোমার। এগুলো ভুল বললে হয়? তোমাদের এতবার পড়ানো হয়েছে। আলেকজান্ডার 19 মাসের জন্য ভারতে ছিল, 19 মান্থ। একদম প্রপার আমি তোমাদের নোটস দিয়েছি, কতদিন, কবে এসেছিল, কবে গিয়েছিল, কতদিন ছিল, ঘোড়ার নাম, শিক্ষা গুরু কে ছিল, গুরুত্বপূর্ণ যুদ্ধ, মারা গিয়েছিল কোথায়, পয়েন্ট টু পয়েন্ট আলাদা করে তোমাদের আলেকজান্ডার দেওয়া আছে। আমি শর্ট করে দিয়েছি, আলেকজান্ডার থেকে বড় ভাবে লেখাইনি, ব্রড ভাবে লেখাইনি। আলেকজান্ডার থেকে যেভাবে কোশ্চেন আছে ডেফিনেট সেভাবে লেখানো আছে তোমাদের। এগুলো ভুল করলে হবে? আচ্ছা, অ্যান ইম্পর্টেন্ট পোর্ট ইন দ্য টাইম অফ সাতবাহানা। সোপারা। একদম কারেক্ট অ্যান্সার, সোপারা। সোপারা অ্যান্সার হবে। সাতবাহনদের সময় ইম্পর্টেন্ট পোর্ট ছিল সোপারা। হু ওয়াজ নোন অ্যাজ অমিত্র ঘাত? বিন্দুসার। বিন্দুসার বিন্দুসার বিন্দুসার, বিম্বিসার নয়, বিন্দুসার। সন অফ চন্দ্রগুপ্ত মৌর্য, ফাদার অফ অশোকা, known as বিন্দুসার। হু ইউজ দ্য নাসিক প্রশস্তি ইনস্ক্রিপশন? কিশোর। গৌতমীপুত্র সাতকর্ণী গৌতমীপুত্র সাতকর্ণী এই বই থেকে, নাসিক প্রশস্তি থেকে তার কীর্তি সম্পর্কে জানা যায়। আর লিখেছিল তার কে? মা মাতা মাতা ফাদার। ফাদার নাম কি ছিল? গৌতমী বলশ্রী। বলশ্রী ভেরি গুড, গৌতমী বলশ্রী। নেক্সট, the lion capital of the currency note was discovered from? সারনাথ সাঁচি সাঁচি থেকে হবে, সারনাথ কেন হবে? সাঁচি সাঁচি থেকে হবে। লাইন ক্যাপিটাল কারেন্সি সবসময় সাঁচি হবে, সারনাথ নয়। সাঁচি স্তূপ যেটা বলা হয়। এগুলো ভুল করলে হবে? এগুলো পুরো একদম ডেফিনেট কোশ্চেন। এগুলো ভুল করলে প্রচুর নেগেটিভ পেয়ে যাবে। কেয়ারফুলি পড়বে এগুলো। এগুলো কিন্তু ট্রিক কোশ্চেন। এরকম কিছু কিছু কোশ্চেন ফ্ল্যাট থাকবে যেটা সবাই পারবে, এগুলো কিছু কিছু ট্রিকি থাকবে, আর কিছু কিছু কোশ্চেন থাকবে একদম হাত দিতেই পারবে না। থাকবেই এরকম কোশ্চেন, এভাবেই কোশ্চেন সেট হয় সবসময়। প্রিলিমিনারি 2010, টু হুইচ পিরিয়ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি আর্যভট্ট অ্যান্ড বরাহমিহির সায়েন্টিস্ট অ্যান্ড ম্যাথামেটিক্স রেসপেক্টিভলি বিলং? চন্দ্রগুপ্ত টু কোর্টের গুপ্ত গুপ্ত পিরিয়ড। পিরিয়ড। ইজি করে দিয়েছে অনেকটা কোশ্চেনটা, যাই হোক। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ উইথ দ্য পিপল হুইচ কান্ট্রি হরপ্পান পিপল ক্যারিড ট্রেড? সাউদার্ন মেসোপটেমিয়া। সাউদার্ন মেসোপটেমিয়ার সাথে হুইচ পিপল ট্রেড করতো? তাদের সাথে ট্রেড করতো? সুমেরু সুমের সুমের। ওকে, সুমের। আচ্ছা, দ্য ওল্ডেস্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি? অপশন ছাড়া বলো তো প্রথমে। সাংখ্য সাংখ্য দর্শন। ও, দেখে দেখতে পেয়ে গেছো। না থাকলেও ফিলোসফির, পারতাম। আচ্ছা ঠিক আছে। সাংখ্য যোগ ন্যায় পূর্বাংশ উত্তরাংশ বৈশেষিক। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ফিলোসফি এগুলো আমি পড়াবো তোমাদের এই যে ইংলিশ ভার্সনের ক্লাসে, আমি এগুলো সব বলবো। হু ওয়াজ মেগাস্থিনিস? অপশন দেখবে? বলো। সেলুকাস এডুকেশন অ্যাম্বাসেডর অফ সেলুকাস। অ্যাম্বাসেডর অফ সেলুকাস। আচ্ছা, নেক্সট কোশ্চেন, প্রিলিমিনারি 2009, হু ডিসকভার্ড দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? অপশন ছাড়া বল। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। অপশনে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নেই, থাকবে না, জেনারেলি থাকে না। এখানে কি আছে? দয়ারাম সাহানি। দয়ারাম দয়ারাম সাহানি অপশন থাকলে দয়ারাম সাহানি অপশন হবে। জন মার্শালও তো হতে পারে। বলো। জন মার্শালও তো হতে পারে। জন মার্শালও হতে পারে যদি অপশনে থাকে জন মার্শাল, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি। অপশন প্রথমে দয়ারাম সাহানি আসবে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আসবে। দুজনের কেউ না থাকলে তখন জন মার্শাল হবে। জন মার্শালের দিয়ে দিয়েছে তখন। বলো বলো।
তিনজনকেই ধরুন দিয়ে দিয়েছে অপশনে, তখন তিনজন দিলে প্রথমে দয়ারাম সাহানি অ্যান্সার হবে। তিনজন দিলে অবশ্যই দয়ারাম সাহানি অ্যান্সার হবে। একদম লাস্টে জন মার্শাল, কারণ জন মার্শাল কোন সাইটের সাথে ডাইরেক্ট কিন্তু যুক্ত নয়, প্রত্যেকের হেড নামকরণ ছিল। করেছিল তো। হ্যাঁ, নামকরণ করেছিল, কিন্তু ডিসকভার্ড বললে কিন্তু হবে না। এখানে দেখো অপশনের মধ্যে রাখাল দাস ব্যানার্জি অপশন আছে, এই জন্য রাখাল দাস ব্যানার্জি অ্যান্সার হবে। তার মানে অপশন এখানেও ক্লিয়ার ভাবে দেখবে, অপশনে কোশ্চেনে যদি দয়ারাম সাহানি অপশন থাকে, ফার্স্ট কিন্তু দয়ারাম সাহানিই হবে, কারণ প্রথম প্রত্নতন্ত্র আবিষ্কার করেছিল রাখাল দাস দয়ারাম সাহানি 1921। ওকে, হরপ্পা। নেক্সট রাখাল দাস ব্যানার্জি 1922। এবার এদের দুজনেই যদি অপশনে না থাকে, তখন জন মার্শাল হবে, যেহেতু প্রত্নতত্ত্ববিদের হেড ছিল। আচ্ছা, হুইচ মেটাল ওয়াজ আননোন টু দ্য ইন্ডাস পিপল? লোহা। আয়রন। 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 অ্যান্সার হবে আয়রন। ডিউরিং হুইচ পিরিয়ড ভেদিক লিটারেচার ওয়াজ কম্পোজড? বলো, অপশন ছাড়া প্রথম বলা উচিত 1500 থেকে 1000, 1500 থেকে 1000 BC। 1500 থেকে 1000। সি স্যার। অপশন সি। দ্য ওয়ার্ড আরিয়ান ডিনোটস, এটা অপশন দিতে হবে, তাহলে বলতে পারবে না। বলো। কাল্টিভেশন। Cultivation. অপশন ডি, কাল্টিভেশন। আর লিঙ্গুইস্টিক গ্রুপ। কথার অর্থ লিঙ্গুইস্টিক গ্রুপ হবে না। আরিয়ান ডিনোট এটা হচ্ছে জাতিগত যে বিষয়, সেটা কিন্তু কাল্টিভেশন অ্যান্সার হবে। এটা ডেফিনেট ভাবেই কাল্টিভেশন হবে। আর্য কথার অর্থ চাষবাস করা, ভাষাগত গ্রুপ হবে না স্যার এটা? গ্রুপ হবে না, এটা তুমি দেখবে স্যার বইয়ে আরেকটা দেখবে। হয় না, সৎ বংশগত ব্যক্তি? অবশ্যই সেটা হয় সদ্বংশজাত ব্যক্তি, কিন্তু আর্য কথার অর্থ অন্য অর্থে ল্যাঙ্গুয়েস্টিক গ্রুপ হবে না। ল্যাঙ্গুয়েস্টিক গ্রুপ মানে একটা জাতিগত হিসেবে বলেছে। আর্য কিন্তু কথার লিঙ্গুইস্টিক বলেছে। লিঙ্গুইস্টিক মানে ভাষাগত বলছে, জাতিগত ভাষাগত ভিত্তিতে হবে না, কথাটার অর্থ অর্থ তো একটা বলেছে। ভাষাকৃত হিসেবে গড়ে উঠেছিল, সেজন্য বললাম। হ্যাঁ, অবশ্যই স্যার যদি অবশ্যই। সৎ বংশগত থাকে তাহলে ওটাও হবে তো? সেটা হবে। নোবেল ম্যান যদি বলে, নোবেল ম্যান বা সদ্বংশজাত ব্যক্তি, সেটা প্রথম অ্যান্সার হবে। ঠিক আছে, না হলে এটা কিন্তু কাল্টিভেশন হবে, লিঙ্গুইস্টিক গ্রুপ হবে না। কোনো জায়গায় যদি অ্যান্সার লিঙ্গুইস্টিক পাও, ভুল আছে অপশন। ওকে, এটা দেখবে, এটা দেখবে বিভিন্ন বইয়েও দেখবে কাল্টিভেশন বলবে কিন্তু। দ্য ত্রিপিটক ওয়াজ রিটেন ইন? পালি। পালি স্যার। পালি ভাষায় লেখা হয়েছে ত্রিপিটক, বৌদ্ধদের ধর্মগ্রন্থ। হাউ মেনি তীর্থঙ্কর? 24। 24 24 জন তীর্থঙ্কর। এর মধ্যে 19তম কে ছিল? মল্লিনাথ। একমাত্র মহিলা। 23তম? পার্শ্বনাথ। পার্শ্বনাথ। আর 24তম? মহাবীর। 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 প্রথম ঋষভনাথ। বিশ্বনাথ। পার্শ্বনাথ হচ্ছে কোন কোন মহাজন পাদের ছেলে ছিল? কোশল। কুশল। কোশল ছিল না কাশী ছিল? কাশীর প্রথম। কাশী, কাশীর বারাণসী। কাশীর অশ্ব সেনের পুত্র, অষ্টসেনের পুত্র ছিল। কাশীরাজ। কোশ্চেন দেখবে, পরীক্ষায় দেখবে, এগুলো থাকে, এগুলো সব লেখানো আছে। ফার্স্ট তীর্থঙ্করের নাম? আচ্ছা, ফার্স্ট। মহাবীর। মহাবীর। আচ্ছা, এখানে কোথায় দেওয়া আছে, কি কোশ্চেন দেওয়া আছে? লাস্ট তীর্থঙ্কর, ফার্স্ট ঋষভনাথ লিখে দিয়েছে, আর লাস্ট হবে অবশ্যই মহাবীর। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি? মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ, ফার্স্ট শূদ্র রুলার, প্রথম শূদ্র রুলার। আচ্ছা, হু ইন এনসিয়েন্ট ইন্ডিয়া অ্যাজিউম দ্য টাইটেল অফ অমিত্র ঘাত? বিন্দুসার। বিন্দুসার। অমিত্র ঘাত উপাধি ছিল বিন্দুসার, অলরেডি হয়েছে। ওকে, নেক্সট, হু ইন্ট্রোডিউস শকা এরা? শকাব্দের প্রচলন কে করেছিল? কনিষ্ক। কনিষ্ক। কনিষ্ক, ভেরি গুড। 78 খ্রিস্টাব্দে কনিষ্ক। মথুরা আর্ট, when did মথুরা আর্ট অফ স্কুল ফ্লারিস্ট? কোন এজে?
কুষাণ। কুষাণ যুগে। কুষাণ। কুষাণ ভেরি গুড, কুষাণ তোমাদের কুষাণ লেখানোর পরে লেখা ছিল গান্ধারা আর্ট, কুষাণ আর্ট লেখা আছে, মথুরা আর্ট সেই সময় শুরু হয়েছিল। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ গুপ্ত ডাইনেস্টি? প্রথম শ্রীগুপ্ত। চন্দ্রগুপ্ত। শ্রীগুপ্ত। হতে পারে। শ্রীগুপ্ত স্যার। শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত। প্রকৃত বললে মনে হয় প্রথম চন্দ্রগুপ্ত হবে। প্রকৃত বললে, রিয়েল ফাউন্ডার বললে প্রথম চন্দ্রগুপ্ত হতো। হুইচ এম্পায়ার, বলো বলো। শ্রীগুপ্তের সাথে মনে হয় ঘটোৎকচ গুপ্তও হবে। না, Second. ঘটোৎকচ গুপ্ত তার পরের ছেলে, Second. শ্রীগুপ্তের ছেলে ঘটোৎকচ গুপ্ত, তারপরে তার ছেলে প্রথম চন্দ্রগুপ্ত। ঘটোৎকচ গুপ্ত রিয়েল ফাউন্ডার না, ফাউন্ডার বললে শ্রীগুপ্ত, তারপর তোমার রিয়েল ফাউন্ডার বললে চন্দ্রগুপ্ত 1। ওকে, আচ্ছা, হুইচ এম্পায়ার হ্যাজ বিন কল্ড নেপোলিয়ন অফ ইন্ডিয়া? স্যার সমুদ্রগুপ্ত। 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 চন্দ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়ে থাকে। আচ্ছা, ক্যাপিটাল অফ শশাঙ্ক? অনুসবর্ণ। কাঞ্চনা। কর্ণ। ক্যাপিটাল অফ শশাঙ্ক ওয়াজ কর্ণ সুবর্ণ। ওকে, তো মোটামুটি 2007 অব্দি আমরা এনসিয়েন্ট করলাম। ওকে, নেক্সট ক্লাসে আমরা 2020 থেকে 2007 অব্দি আমরা মিডিয়েভেল করব। ওকে, তো তোমরা পড়ে রাখবে, নেক্সট ক্লাসে আমরা মিডিয়েভেলের WBCS এর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।